বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয়ে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, সংরক্ষিত মহিলা আসনে মোট কতজন প্রার্থী এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের যে বিষয়টি রয়েছে সেই সময় বাড়ানো হয়েছে কিনা? সময় প্রথমে বলে দিই, সময় বাড়ানোর বিষয়টি মনোনয়নপত্র সংগ্রহের সময়টি বাড়ানো হয়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সময়টি ছিল এবং শুরুর দিকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান দুটোই সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে, কিন্তু পরবর্তীতে বিএনপির যারা দায়িত্ব রয়েছেন এখানে তারা ১ ঘন্টা সময় বাড়িয়েছেন মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য। আমরা দেখছি সেই কার্যক্রমগুলো এখনও অনেক প্রার্থী যারা রয়েছেন, যারা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা মনোনয়ন ফর্মটি পূরণ করে জমা দিয়েছেন এমন অনেককে আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখতে পেয়েছি। একটু বলে রাখি যে দুপুরবেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন দুপুর পর্যন্ত মোট ১,০৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ৩০০-র বেশি প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত সেই সংখ্যাটি কত হয়েছে সেটি নিশ্চিত করে এখানকার যারা দায়িত্বে আছেন তারা বলতে পারেননি, তবে আনুমানিক বলেছেন সেটি ১,৫০০-এর কাছাকাছি হয়ে যাবে এবং জমার সংখ্যাটিও ৯ শতাধিক হয়ে যেতে পারে এমন ধারণা তারা আমাদেরকে দিয়েছেন। যদি বলি যে কারা কারা আসছেন, নানান ধরনের মানুষের আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি। নারী প্রার্থী হলেও যারা প্রার্থী তারা সশরীর অনেকেই আসছেন না, তাদের প্রতিনিধি মাধ্যমে তারা এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন কিংবা সংগ্রহ করছেন। গুরুত্বপূর্ণ যেসব প্রার্থীরা রয়েছেন তাদের অনেকেই আবার সরাসরি সশরীর উপস্থিত হয়ে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমাদানের কাজটি সম্পন্ন করছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখছি। এখন বেজে গেছে ৭টা বেজে গেছে আর ১ ঘন্টা বাকি রয়েছে। ১ ঘন্টার মধ্যেই যারা এখন পর্যন্ত জমা দেননি, যদি আমরা ধরে নিই যে এখন পর্যন্ত ৯০০-র মতো জমা দিয়েছেন আর যদি ১,৫০০-এর মতো বিতরণ হয়ে থাকে তাহলে ৬০০-র মতো প্রার্থী রয়েছেন যারা এখনও জমা দেননি। এই ১ ঘন্টার মধ্যেই তাদের মধ্য থেকে যারা রয়েছেন তাদেরকে জমা দিতে হবে এবং যারা জমা দেবেন না তারা আসলে প্রার্থী হচ্ছেন না চূড়ান্তভাবে, সেটি নিশ্চিত করে বলাই যায়। একটু বলে রাখি যে এবার কিন্তু আমরা দেখেছি বিএনপির এই যারা প্রার্থী হচ্ছেন তাদের অনেকেই দীর্ঘ লড়াই সংগ্রামে যেমন মাঠে ময়দানে ছিলেন, রক্ত ঝরিয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষা ছিল এবং স্বৈরাচার সরকারের নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, রিমান্ডের সম্মুখীন হয়েছেন। এর বাইরে অনেকে রয়েছেন যারা জাতীয়তাবাদী মানসিকতার এবং জাতীয়তাবাদী মানসিকতাকে লালন করে তারা দলের পক্ষে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেন, এক ধরনের বিশেষজ্ঞ হিসেবে দলের পক্ষে কাজ করেন। এমন অনেককে আমরা দেখেছি এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে কিংবা জমা দিতে। তার মানে বলা যাচ্ছে যে বিএনপি হয়তো এমন মানুষদেরকে এক ধরনের সিগন্যাল দিয়েছে যে তারা কিছু বিশেষজ্ঞ মানুষকেও নারী সংসদ সদস্য হিসেবে সংসদে নিয়ে যেতে চায়। আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। ৮টার পরে পূর্ণাঙ্গ চিত্রটি পাওয়া যাবে। তানি, ধন্যবাদ আপনাকে।